একটা নতুন জলের বোতল তো কিনেছি আমি, বোন, মানার তো ছিলই, আর বোন আর আমি নিয়েছি। দেখো আমাদের গাছের ফুলটা এখন একটু একটু হালকা, মানে কি বলবো, বয়স হয়ে গেল মনে হচ্ছে দেখে। এইবারে মেন কথায় আসে, আদবো হচ্ছে বিছানা। এক্ষুনি চেয়ারটা সরিয়ে ফেলছিলাম, পা দিয়ে আর উল্টেও যাচ্ছিলাম। এখনো হ্যাপি বার্থডে লেখাটা আমি সরাতে পারিনি, মানে সরাইনি, ইচ্ছা করে। রমজান বলে যে আচ্ছা ঠিক আছে থাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে ভাইরা ভিডিও করতে এসেছিল এই বাড়িতে, তাই আজ আর আমি ও বাড়ি যাইনি, সবাই এসেছিল বাবা ছাড়া। তো ওদের ভিডিও হয়েছে, তো ওরা গেল। আর বেডশিটটা কালকে তুলেও বাড়ি নিয়ে গিয়েছিলাম, কাকিমা কেচে দিয়েছিল। আর আমার পাতা হয়নি রাতে, কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, ঠান্ডা লেগে গিয়েছিল ভীষণ। তো এখন মিস্টার খান অফিস থেকে আসছে, 9টা বাজতে যায়। কালকে যেহেতু সরস্বতী পুজো, আজকে অফিসে একটু ডেকোরেট করছিল সবাই মিলে। আমি ভাবলাম যে বেডশিটটা পেতে নিই, সারাদিন পর ঘরে ফিরবে, ঘরটা যদি গোছানো থাকে দেখতেও ভালো লাগে। আর একটা ছেলে যখন বাইরে থেকে কাজ করে আসে না, অনেক কিছু ফেস করে আসে অফিসে, যখন অন্যের আন্ডারে কাজ করে, বা যে কোনো নিজের বিজনেসই হোক বা অন্যের এতেই কাজ করুক, অনেক রকম প্রেশার থাকে, তাই না, কাজের জায়গায়। তার থেকে আমার ব্লগ লাইফটা আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি স্বাধীন। এই যে ইচ্ছে মতো ব্লগ বানাই, যতটুকু শেয়ার করতে ইচ্ছা শেয়ার করি, কাউকে জবাব দেওয়ার নেই। হ্যাঁ, তোমাদেরকে মাঝে মাঝে জবাব দিতে হয়, দিদি কেন ব্লগ দিচ্ছ না, কেন ব্লগ দিচ্ছ না, ওইটুকু, ওটা তো ভালোবাসা থেকে করো। বাট অন্যান্য কাজের জায়গায় কি তোমাকে জবাব দিতেই হবে সমস্ত কিছুতে, এটা কেন ওটা কেন। তো যাই হোক, যে যার প্রফেশন, সবাই সবার প্রফেশনকে ভালোবাসে, আর ভালোবাসা না থাকলেও করতেই হবে পেটের জন্য, তাই না, খাবার অন্ন তুলে দেওয়ার জন্য করতেই হবে। যাই হোক, এইটুকুই আল্লাহর কাছে চাই, আল্লাহ সবার রুজি রোজগারে বরকত দিক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, কাছের মানুষরা যেন সবসময় দিন শেষে কাছেই ফিরে আসতে পারে। তো এইটুকুই চাই। আর কালকে যেহেতু রমজানের সাথে একটু বেরোবো, প্রথম একবার ওর অফিসে যাব, আগের বছরেও গিয়েছিলাম, তো ভাবলাম আজকে থেকে এই ব্লগটা কেন শুরু করবো না। মা তরকারি এনেছিল দুপুরবেলা বাড়ি থেকে, রান্না করে ভাত তরকারি সব এনেছিল, তো ভাতটা খেয়ে নিয়েছিলাম। এবার রুটি রমজান নিয়ে আসছে, আমার পক্ষে রুটি করা সম্ভব না, মানে আমি রুটি তো করতে পারি তোমরা জানো, তো আটা ফাটা মেখে কে করবে বলো, তার থেকে দুজনের সমান রুটি নিয়ে আসবে, আর একটু মিষ্টি আনতে বলেছি, তো আনুক। আর তরকারি তো রয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বালিশের কভারগুলো পরিয়ে নিলাম। দেখো এই বেডশিটটাই আমি বেশি পাতি, তোমরা দেখবে আর একটা হোয়াইট আছে, মানে আরও দুটো হোয়াইট আছে, এই হোয়াইটগুলোই অল্টারনেট করে পাতি। আর যখন ভিডিও বানাই এগুলোই পাতা থাকে বলে হয়তো অনেকেই মনে করে যে একই বেডশিট পাতে, না, চেঞ্জ করে করেই পাতি, কিন্তু এটা বেশি পাতি, এটা আমার খুব পছন্দের, ভালো লাগে। বিছানাটা আমার গোছানো কমপ্লিট হলো, আর কলিং বেল বাজছে, নিশ্চয়ই মিস্টার খান নিয়ে এসেছে। আর ভাইরা এখানে রিং লাইট জ্বেলেছিল বলে ঘড়িটা অফ করে দিয়েছিল, গাড়িটা অন করি। কটা বাজে? হ্যাঁ ঠিক আছে, দাঁড়া, কান ধরো। হ্যাঁ ধরেছে যখন, এক কান কেন দাও, হেলমেটটা ধরছি, দাও। আর গুড়ের আর পান্তুয়া কি হবে? রুটি এনেছে, রসগোল্লা, পান্তুয়া এনেছে, আর এই যে মায়ের বানানো তরকারি তো রয়েছে। হ্যাঁ, হেলমেটটা তো রান্নাঘরে রাখার জায়গা। কি করছিলে আজকে অফিসে দেরি হলো? আরে কালকে সরস্বতী পুজো তো, সরস্বতী পুজো হয়, সবার সঙ্গে আমিও সাজাচ্ছিলে, তাই তো? হাসছো কেন? আমি অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, সেটা বলো। হ্যাঁ, আমি ফ্রেশ ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, তো কিছু বলো। আর কি বলবো গাইস, আগে তো শুরুর দিকে রমজান ক্যামেরা দেখলেই দৌড়ে দৌড়ে পালাতো, এখন সেই মানুষটাকে যে আমি কি কি করাই তোমরা তো রিলসে দেখতেই পাও, বাট এখন ভালো লাগে না বলো, যখন সবার থেকে ভালোবাসা পাও, ওইটা কেমন একদম আরো কাজ করতে মন চায়, ওই জন্য তো ব্লগটা বানাচ্ছি। এক জায়গায় নিয়ে যাবো, হালকা হালকা পাতলা কিছু খাবো, সুন্দর গোছানো পরিষ্কার, এই জন্য বিয়ে করতে হয়। কি হয়েছে? এই জন্য বিয়ে করতে হবে, ঢুকবে যখন এসে গোছানো সুন্দর ঘরদোর পাবে। কতটা খেয়েছো জল সারাদিনে? আরে এই সন্ধ্যেবেলায় ভরেছি, আমি পারিনি সারাদিন, বোন এসে সেট করে দিল। না আমি খেয়েছি জল। শোনো আমার কথাটা শোনো, বলো। তুমি যে বলে দিলে ফট করে ছেলেদের বিয়ে করার সুবিধা হচ্ছে, ঘরদোর গোছানো, হাতের কাছে জল ফল সব কিছু পেয়ে যাবে, যেমন তোমাকে আমি এক্ষুনি খেতে দেবো। হ্যাঁ, তো সকালবেলা খাবার বানিয়ে দিই, মেয়েদের কি লাভ সেটা তুমি বলতে পারো, আমি কি করব? তোমার কি মনে হয় মেয়েদের বিয়ে করার ফায়দা কি? আমি জানি না, এটা আমি কি করে, তুমি বলো। গাইস তোমরা কমেন্ট করো, কার লাভ বেশি, ছেলেদের না মেয়েদের? ছেলেদের।
ছেলেদের লাভ বেশি না, এই সত্যি কথাটা আমার বস স্বীকার করে বলেই আমার বরকে আমার ভালো লাগে একটু একটু, তাই তো গো? একটু না এই লাইট পাওয়া যায়নি, খুঁজেছি লাইট। কবে আজকে আবার তুমি খুলে নিয়ে কালকে চলে যাও না এখান থেকে। লাইট নিয়ে এসেছি, আসো আমার সাদাটা সাথে। পেয়েছি। পাশে দাঁড়াও। হুম, রমজান আর রোশনারা। সারাদিন পর হ্যাঁ চলো, আমি এখন রমজানকে খেতে টেতে অফিস দেবো, থেকে ফিরে অনেক বকিয়ে নিয়েছি। 12 ঘন্টা কাটিয়ে 9টা 8:30টায় গেছি, ঠিক আছে, 9:30টায়। দেখো তোমার কাজের তো একটা টাইম লিমিট আছে, আমার কাজের তো নেই, যখন খুশি যাক যা। ওটাই তো ভালো, হ্যাঁ টাইম লিমিটও নেই, পয়সার লিমিটও নেই, আমাদের লিমিট আছে। গাইস এসব বাজে কথা কেউ শুনবে না, চলো আমি ওকে খেতে দিয়ে দিই। খাবে নাকি একটু পান্তুয়া? না তুমি খাও। খাবে নাকি একটু রসগোল্লা গুড়ের? গুড়ের নিয়েছো? হুম, আমি খাবো ভাত, রমজান খাবে রুটি। এ না একটু পান্তুয়া। আমি পান্তুয়া খাবো না, আমি রসগোল্লা খাবো। ঠিক আছে দাঁড়াও। সকাল হয়ে গেছে আর মিস্টার খান ঘুমাচ্ছে, আমি উঠে দেখছি যে আলো উঁকি মারছে জানালা দিয়ে। ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে, আজকে একটু বেলায় হয়ে গেছে, চা করব তাই উঠলাম। আর এখানে মিস্টার খান বসেছে ওর নিজের কাজে। ওটা তো চাই। ম্যাডাম, ম্যাডাম, আগে বলো ম্যাডাম, তারপর চা করে খাওয়াবো। হ্যাঁ কি? এক কাপ চা দিতে পারবে ম্যাডাম? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এবার বরকে পিটিয়ে যে মজাটা আছে না, ওটা আর কোথাও নেই, বলো তো কি গো? কাই গো? এইটাই যদি কোনো ছেলে বলতো বউ পিটিয়ে যাও, যাচ্ছে না, আর মানহানির কেস দিল করে। যাই বাবা, চলে এসছি গাইস, ভুলভাল বকে একটু চা করে দিই মিস্টার খানকে, নিজেও খাবো আমি। আমি জানি না কেন আমি নিজেই মাঝে মাঝে অনেক হ্যাপি হয়ে যাই, আবার নিজেই মাঝে মাঝে অনেক স্যাড হয়ে যাই। হ্যাপিও আমি নিজেকে নিজেই করতে পারি, আবার স্যাডও নিজেই হয়ে যেতে পারি, এটা সেটা ভেবে বুঝতে পারি না এর কারণ কি। তবে সবসময় একটু আনন্দে থাকাই উচিত, তাই না? মান অভিমান ঝগড়াঝাটি সব কিছুই জীবনে থাকবে, তার সাথে সাথে আনন্দে আমাদের বাঁচতেও হবে, তাই এইটুকু। দেখছো তোতলা হয়ে যাচ্ছি। এইটুকু একটা জীবন, সব সময় যদি মান অভিমান দুঃখ নিয়েই থাকি, তাহলে আনন্দটা করবো কখন? সব পেলে তো চলেই যেতে হবে, তাই না? সবটুকু রেখে একদিন আমরা সবাই চলে যাব, তাই যতদিন আছি আনন্দেই বাঁচি। দেখছো কত দুধটা পড়লো। বাবা আমি কোনো কাজ করব আর এদিক সেদিক হবে না, এটা হয়ই না। না গো, আমি এখন ভালো সংসারী হয়ে গেছি, এখন আমি এটা সেটা রান্না করতে পারি, তোমরা দেখেছো। খুব খুব টেস্টি হয় সেটা বলবো না, কিন্তু চেষ্টা তো করি বলো। যাই হোক, এখন আমি চা বসাচ্ছি। এইটা হচ্ছে সবচেয়ে আনন্দের একটা খবর, সবচেয়ে আনন্দের খাবারও বটে, সবচেয়ে পছন্দের চা। বসিয়ে দিলাম। আজকে এখন বাজে 9টা, এখন উঠলাম। রমজান বলছিল আরও ঘুমাও আরও ঘুমাও, একবারে রেডি হয়ে বেরোবে। উঠে বললাম যে একটু চাটা করি, এরপর রুটি আছে জানো তো, রুটি মিষ্টি আছে। তুমি রুটি মিষ্টি খাবে না? ডিম ভাজবো আবার। যা দেবো। এই এক লোক, না কোনো চাহিদা না কোনো কিছু, যা দেবো তাতেই খুশি। সবাই কিন্তু দোয়া করো, হ্যাঁ, যেন এরকমই থাকে, কারণ নজর না লাগে। যাই হোক চলো, এখন আমি রুটিটা গরম করে নিই, হ্যাঁ, আগে খাবারটা খাবো তারপর চা খাবো। কি এখন মিস্টার খান খাচ্ছে, খেতে দিয়েছি ওকে আমি। তরকারি ছিল, সাথে রুটি গরম করে দিয়েছি আর মিষ্টি। কয় গো, কখন বেরোবো আমরা? মানে 11টায়। ছানাপত্র গুছিয়ে নিয়েছি, এবারে হব আমি রেডি। স্নান করে এসে ফ্রেশ হয়ে আমি বসেছি এখন মেকআপ করতে। মিস্টার খানের সাথে তো বেরোবো, যাবো ওর অফিসে, তারপর ওর সাথে এদিক ওদিক ঘুরবো। আর এখনো রেডি হয়নি জানো তো, আমাকে বলছে আজকে দেখবে কেমন লাগে আগে আগে রেডি হয়ে বসে থাকতে, যদি আমার রেডি হতে হতে ওর হয়ে যাবে। তো যাই হোক চলো, আমি এখন মেকআপটা করে নিই। মিস্টার খান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরকে কেমন লাগছে তোমরা দেখেছো এই ড্রেসটা? না আমারটা বেশি দেখেছো, আমার এটা খুব পছন্দের একটা ড্রেস বলে আবার পরে এসেছি তো রমজানদের অফিসে। আর ওদের অফিসের পিছনে এই বাড়িটার সামনে যে বাগানটা রয়েছে, মানে বাড়িরই বাগান, খুব সুন্দর গো, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমার তো খুবই ভালো লাগছে দেখে।
তাই একটু ক্যাপচার করছিলাম। আর এখানে কিছু চকলেটস, চিপস, কুরকুরে আনা হয়েছে বেবিদের জন্য। আর অফিস থেকে দেওয়া হয়েছে মিষ্টি, লুচি, ঘুগনি। আর আমি এখানে বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো কি কিউট না, খুব ভালো লাগে জানো যখন বাচ্চাদের সাথে কথা বলি, গল্প করি। আর হ্যাঁ জানো, একটা খুব ভালো খবর আছে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। না না, তোমরা কিন্তু আবার ভেবো না যে লিটিল রমজান, লিটিল রোশনারা আসছে এই খবর, না একদমই নয়। অন্যরকম একটা খবর আছে, সেটা তোমরা হয়তো ব্লগে দেখতেই পাবে। তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের ভীষণ ভালো লাগবে। তোমাদের প্রিয় রোস্টাররা জীবনে চলার পথে যখন এগিয়ে যাচ্ছে, তোমরা অনেক বেশি সাপোর্ট করেছো, তাই জন্যে অনেক ঘুরে ঘুরে তারপরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে। এখানে পোলাও, তারপরে চিকেন হান্ডি আর ফিশ ফিঙ্গার অর্ডার করেছি, যেখানে খাবারগুলো ঠিকঠাকই লেগেছে। অন্যান্য সময় এখানের খাবার আমাদের ভালোই লাগে, কিন্তু আজকে ঠিকঠাক লেগেছে। হয়তো অতিরিক্ত ভিড়ের কারণে খাবারগুলো আজকে একটু কম ভালো লেগেছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা ঘুরতে ঘুরতে অন্য আরও একটা জায়গায় যাচ্ছি। এরপর ফ্ল্যাটে এসে এখন আমরা রেস্ট করছি, কারণ বোন আসবে। ও একটু বেরিয়েছিল, কলেজে গিয়েছিল, তো ওকে নিয়ে একেবারে বাড়ি যাব। ও এসে গেছে স্টেশনে, এখন যাচ্ছি আমরা ওকে আনতে। এই যে অনেক দিন পর আজকে ডানকুনি স্টেশনে আসছি জানো। এখানে তো কাজ হচ্ছিল, আগে তো অন্যরকম ছিল স্টেশনটা, আর এখন দেখো কি সুন্দর হয়ে গেছে। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এটা আমাদের ডানকুনি স্টেশন, পুরোই অন্যরকম। আগে তো কলেজে যখন পড়তাম প্রতিদিন এইখানেই আসতে হতো ট্রেন ধরার জন্য, যদিও আমার একদম ভালো লাগতো না ওই জার্নিটা, তবু স্টেশনটা খুব ভালো করেছে দেখো, খুব সুন্দর। আর কালার কম্বিনেশনটাও দারুণ লেগেছে আমার। এই যে আমার বোন চলে এসেছে, এরপর বাড়িও গেলাম। আর বোন আমার জন্য দেখো নাড়ু এনেছে, আমি নাড়ু খেতে ভালোবাসি বলে ও সবসময় আমার জন্য নাড়ু আনে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ভালো থেকো।